জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণায় হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। অন্যদিকে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করা হয়েছে। মুক্তিযুদ্ধে উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে জয় বাংলা স্লোগানটি। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশেও লড়াই সংগ্রামে ঐক্য আর সাহসের যোগান দিয়েছে জয় বাংলা। 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান বলে রায় দিয়েছিল হাইকোর্ট। তবে সময়ের কালক্রমে বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শব্দ দুটি হারিয়ে ফেলেছিল সার্বজনীনতা, পরিণত হয়েছিল রাজনৈতিক দলের স্লোগানে। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করলে আজ সেটি মঞ্জুর করেন আদালত। আদালতের পক্ষ থেকে বলা হয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা উচিত হয়নি। মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আলোচিত অর্থ পাচারের মামলায় দেওয়া 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। এই মামলায় শুরুতে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দিলেও দুদকের আপিলে হাইকোর্ট তাকে 7 বছরের কারাদণ্ড সাথে 20 কোটি টাকা অর্থদণ্ড দেয়। আজ তারেক রহমানের পাশাপাশি একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে, এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, শেখ হাসিনা ওয়াজের যে 7 বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটা স্টে করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছে আদালত। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।